গুড ইভিনিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 25শে ফেব্রুয়ারি আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যেহেতু কর্তামশাই থাকে না সোম থেকে শনি, আর বৃহস্পতিবার দিন বুধবার দিন হচ্ছে শিবরাত্রি। তো সেই জন্য আগের দিন আমি বেরিয়েছি একটুখানি বাজার করতে পূজার জন্য। তো প্রথমে শিব পুজোর জন্য যা যা লাগে মোটামুটি ফুল, তেল, 5 রকমের ফল, সন্দেশ এইগুলো নিয়ে এলাম। আর তার সঙ্গে দেখো আমার মেয়ে বায়না ধরেছে আইসক্রিম খাবে। তো যাই হোক, আগের দিন আমি এইটুকুই ব্লগটা করেছিলাম, মানে যতটুকু বাইরে ছিলাম। আর এরপর আমি শ্যুট করেছি তার পরের দিন, মানে হচ্ছে 26শে ফেব্রুয়ারি। তো আজ যেহেতু শিবের ব্রত পালন করব, তো সেই জন্য সকালবেলার বাসি কাজকর্ম সেরে তারপর স্নানটা সেরে নিয়েছি। আর সিঁদুরটা শুধু পরে নিয়েছি, আর কিছু করলাম না। আর একেবারে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে। তো আমি এখানে কিছুটা তেঁতুল নিয়েছি, পুরানো তেঁতুল, সেটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে হচ্ছে প্রদীপ আছে যেটা তেলের, সেটা কিন্তু শুধু এই টক জাতীয় জিনিস দিয়ে মাজলে কিন্তু খুব একটা ভালো যায় না। তার জন্য একটুখানি সার্ফ নিয়েছি, এটা আমার আলাদা করে রাখা ঠাকুরের সার্ফ, মানে ঠাকুরের যে তেলে বাসনগুলো হয় সেটা মাজার জন্য আমি আলাদা করে রেখেছি। আর তার সঙ্গে একটুখানি অল্প করে পিতাম্বরী পাউডারও নিয়েছি। তো যখন এই যে তেঁতুলের লিকুইডটা দিয়ে মাজছি আর তার সঙ্গে যখন একটুখানি পিতাম্বরী পাউডার দিয়ে দিচ্ছি, একেবারেই কিন্তু আমাকে বেশি খুব একটা ফোর্স করতে হচ্ছে না, খুব তাড়াতাড়ি কিন্তু একেবারে চকচকে হয়ে যাচ্ছে। তো সেই জন্য আগে পিতলের বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে শেষে যেগুলো সার্ফ দিয়ে মাজার প্রয়োজন আছে সেইগুলো আলাদা করে রেখে দিয়েছি। তো পিতলের বাসন কিন্তু যত চকচক করবে তত কিন্তু দেখতে ভালো লাগবে। আর পিতলের বাসন যদি একদম সুন্দর পরিষ্কার থাকে, সেটা দিয়ে পুজো করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো প্রথমে এইগুলো যেহেতু আমি ছাদের মধ্যে মাজছি, অল্প অল্প হালকা রোদ উঠেছে, তো শুকনো হয়ে যাচ্ছিলো, সেই জন্য আবার বালতিতে যে জল নিয়েছি তার মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমার সমস্ত বাসনপত্র কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছে। সেগুলোকে আমি ভালো করে মুছে একেবারে শুকনো করে রেখে দিলাম। আর এরপরে তৈরি করতে এসেছি মেয়ের টিফিনের জন্য কিছু খাবার। তো মেয়ে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, তো ওকে ব্রাশ করতে দিয়েছিলাম, ও ব্রাশ করে নিয়েছে। আর এরপরে ওর খেলনা নিয়েও খেলতে শুরু করেছে। যেহেতু এখনও ওকে নিউ অ্যাডমিশান করাবো, তো যেহেতু ওর স্কুল চেঞ্জের ব্যাপার আছে, তো সেই জন্য এখন হচ্ছে নিউ অ্যাডমিশান ওর হয়নি, তো ও এখন হাতে অনেকটা সময় পাচ্ছে, তাই সব সময়ই খেলাধুলা করছে। তো ওর জন্য আমি একটু করছি আলুর দম। এখানে একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি টমেটো আর একটু কসৌরি মেথি, শেষে একটু ঘি, স্বাদমতো লবণ, চিনি দিয়ে আর মটরশুঁটি দিয়ে দেবো একটু, দিয়ে ওকে একটু আলুর দম করে দেবো। তো এই আলুর দমটা করলে আমাদের বাড়িতে যে আমার বাড়ির কাজে হেল্প করে তার জন্য হয়ে যাবে আর ওর জন্য হয়ে যাবে। কারণ আমার তো খেতে খেতে অনেকটা লেট হবে, কারণ আমি ঠাকুরকে জল ঢালবো, খেতে খেতে প্রায় দুপুর হয়ে যাবে। তো সেই জন্য ওর জন্য আগে খাবারের ব্যবস্থাটা করে ফেলছি, আর এর সঙ্গে করব লুচি। আর আমার দুপুরের জন্য খাবার আমি রেডি করে রাখছি। একদম নির্জলা উপবাস করব না, কারণ হচ্ছে এখন নির্জলা উপবাস করলে শরীর খারাপ করে। তো সেই জন্য ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে খেয়ে নেব। তো আমি এখানে করব ডালিয়ার খিচুড়ি, আর তার সঙ্গে একটুখানি বেগুন ভাজবো আর সরু সরু করে আলু ভাজবো। তো এখানে দেখো আমার আলুর দমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এবারে ঢেলে রাখবো।
তো আমার বাড়ির কাজে যে হেল্প করে তাকে দেয়া হয়ে গেছে, আর এখন আমার মেয়ের জন্য তুলে নিচ্ছি। তো ওকে একটুখানি আটার লুচি করে দিচ্ছি, কারণ আটা বেশি উপকারী, তো সেই জন্য। আর এখানে বেগুন কেটে রেখেছিলাম, তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি মিশিয়ে রেখেছিলাম। তো এবারে ঘুম থেকে উঠেছে, ওঠার পরে তারপরে বেশ কিছুক্ষণ খেলেছে, খেলার পর এবারে আমার হাতে দেখতে পেয়েছে নীল পলিশ, তো সেই জন্য ওকেও নীল পলিশ পরিয়ে দিতে হবে। আসলে বাচ্চারা কিন্তু মা বাবার কপি করে, মেয়েরা মায়েদের কপি করে, আর ছেলেরা কিন্তু বাবাদের। তো যেহেতু আমাকে দেখেছে আমি নীল পলিশ পরেছি, তো সেই জন্য ওকেও নীল পলিশ পরিয়ে দিতে হবে। আর ঠোঁটটা দেখছিলাম ভীষণ ড্রাই হয়ে গেছে, তো সেই জন্য ওকে একটুখানি ঠোঁটে ভেসলিন দিয়ে দিলাম। আর এরপরে দেখো, শুধু একটা হাতে পরালে হবে না, আবার দুটো হাতের আঙুলে পরিয়ে দিতে হবে। তো দেখো, বদমাস মেয়েটা পায়েও পরিয়ে দিতে হবে। তো যাই হোক, ওকে হাতের পরিয়ে দিয়ে বললাম ফু দে, যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, আর এখন ওকে পায়ে পরিয়ে দিচ্ছি। তো ওদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে এসেছিলাম। তো বেগুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এবার ওর জন্য কয়েকটা লুচি ভেজে নেব। আর ডালিয়াটা আমি মুগের ডাল আর বেশ কিছুটা ডালিয়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, মানে একটা সিটি মেরে নিচ্ছি। আর তারপরে যেরকমভাবে মশলা কষিয়ে নিই, নিরামিষ মশলা একটুখানি সেইভাবে কষিয়ে সাঁতলে নেব। তো প্রত্যেকটা লুচি কিন্তু দারুণ ফুলছে। তো ভেবেছিলাম যে খুব একটা ফুলবে না, কারণ সকালবেলায় মেখেছি, বেশিক্ষণ মেখে রাখিনি, তো সেই জন্য। কিন্তু প্রত্যেকটা লুচি ভালো ফুলেছে। তো ওদিকে কিন্তু আমার ডালিয়াটাও সিদ্ধ হয়ে গেছে, একটুখানি জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে আদা বাটা, টমেটো একটুখানি দিয়ে কষিয়ে নিয়ে আর হচ্ছে ডালিয়াটা দিয়ে দেব। তো এদিকে কিন্তু আমার ঘর গোছানো কমপ্লিট হয়নি। তো ওই দিকে ডালিয়াটা বসিয়ে দিয়ে আর এদিকে আমি চলে এসেছি ঘরটা গোছাতে। তো ওদিকে মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নার জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। আর মেয়েকে বলেছি একেবারে শেষে ওকে সিদ্ধ ভাত, মানে ভাতে ভাত করে দেব, ও ঘি দিয়ে খেয়ে নেবে। তো এই ঘর দেখো আমি পরিষ্কার করে ফেলেছি, আর এবার বালিশগুলো গুছিয়ে নেব। তো মাথার মধ্যে একটা তাড়াহুড়ো ঘুরছে, কারণ আমাদের পাশেই আছে মন্দির, আর সেই মন্দিরে ব্রাহ্মণ চলে আসবে, আর চলে এলেই কিন্তু প্রচণ্ড ভিড় হবে। তো প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক বছরেই, কিন্তু মন্দিরে গিয়ে অনেকটা দেরি হয়। তো সেই এক্সপিরিয়েন্স থেকেই এবছর ভেবেছি যে আগে বাড়ির ঠাকুরকে ভালো করে পুজো করে তারপরে মন্দিরে যাব। আর যেহেতু রান্নাবান্না কমপ্লিট করেই যাচ্ছি, তো সেখানে হচ্ছে দেরি হলেও কোনো অসুবিধা নেই। আর সেই জন্য বাড়ির ঠাকুরকে ভালো করে পুজো করে তারপরে যাব, কারণ ওইখানে এসে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি খাওয়ার পরে তারপরে ঘরে এসে যখন পুজো করতে বসি তখন কিন্তু খুব হাঁপিয়ে উঠি। তো সেই জন্য ভালো করে বাড়িতে প্রার্থনা করে সুন্দরভাবে পুজো দিয়ে তারপরে যাব। তো এখানে দেখো, আমি মন্দিরের জন্য একটা বেল আর বাড়ির জন্য একটা বেল, এরকম দুটো করে বেল নিয়ে নিয়েছি। আর মন্দিরে 5 রকমের ফল, আর হচ্ছে বাড়ির জন্য 3 রকমের ফল, এইভাবে করে নিয়েছি। তো প্রথমে মন্দিরের ডালিটা ভালো করে সাজিয়ে নিলাম, 5 রকমের ফল, তারপরে ধুতুরা ফুলের মালা, প্লেন এমনি ফুল, তার সঙ্গে হচ্ছে পৈতে, তারপরে হচ্ছে গাঁজা, কুলকে, সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। এবারে শিবের মাথায় যে জলটা ঢালবো, সেই জলটা আমার এখনও তৈরি করা হয়নি। তো ওটা আমি ডাবের জল দিয়ে তৈরি করব। তো সমস্ত কিছুই কিন্তু আমি এখানে ধুয়ে রেখেছি, আর এখন আমি মোমবাতিগুলো খুলে রাখছি। আর হচ্ছে
আর আজকে যেহেতু শিবের ব্রত করব, তাই আজকে একটা অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালবো। শুনেছি যে ঘিয়ের প্রদীপ জ্বালা ভীষণ মানে একটা ভালো দিক। তো এখানে আমি ডাবটা কেটে নিচ্ছি, আর ডাবের জলের সঙ্গে আমি 5 রকমের জিনিস মেশাবো। তার মধ্যে হচ্ছে ঘি, মধু, চিনি, দুধ আর দই। তো জায়গাটা আগে ভালো করে, যেহেতু ডাবের জলটা পড়েছে, তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে যে শিবের মাথায় ঢালার জন্য যে জলটা আমি তৈরি করে নেব। আর বাজার থেকে যে বেলপাতা দিয়েছিল, সেই বেলপাতাগুলো কিন্তু একেবারেই হচ্ছে ভালো না। তো সেই জন্য আবার গাছ থেকে পেড়ে নিয়ে এলাম। আর সব কিছুতে আমি সিদ্ধি ছড়িয়ে দিলাম। সর্ব কাজে কি সিদ্ধি পাওয়ার জন্য এরকম সিদ্ধি ছড়ানো এরকম নিয়ম আছে, তো সেটাই আমি করলাম। আর এরপরে বাড়ির শিবকে আমি একটা সাদা থান পেতে তার ওপর বসিয়ে দিয়েছি। আর এবারে একটুখানি ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। তারপর প্লেন জলে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে যে আমি ঠাকুরের শিবের মাথায় ঢালার জন্য যে জলটা আমি রেডি করেছিলাম সেটা ঢেলে দিলাম। আবারও পরিষ্কার জল দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি শিবলিঙ্গকে। এবারে আমি ভালো করে আকন্দ ফুলের মালা দিয়ে সাজিয়ে দেব। অবশ্যই বাবার মাথায় চন্দনের তিলক দেব, বাবার ভীষণ প্রিয়। তো এখানে আমি দেখো আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছি, সামনেটা একটুখানি গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর তারপরে চন্দনটা বেটে চন্দনে হচ্ছে বেলপাতা ঠেকিয়ে বাবার মাথায় বসিয়ে দিলাম। আর এরপরে বাবার পাশে কলকে দিয়ে দিলাম, যার মধ্যে গাঁজা আছে, আর বেলটাও দিয়ে দিলাম। এবারে আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু ঘিয়ের প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি। আর এবারে ধূপটা দিয়ে দেব। আর বাবার হচ্ছে সাদা রঙের জিনিস পছন্দ, তাই বাবাকে সন্দেশ দিয়ে পুজো দিয়ে দিলাম। আর এখানে আমার আর যে বাড়ির ঠাকুর ছিল সেখানেও কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি। এবারে যেহেতু মন্দিরে যাব, তো সেই জন্য আমি একটা শাড়ি পরে নিয়েছি, আর শাড়ি পরে এবারে রেডি হয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। আর তাড়াহুড়ো করছি, কারণ হচ্ছে প্রায় এখন 1টার মতো বাজে। আর মন্দিরে যদি ভিড় হয়ে থাকে তাহলে আস্তে আস্তে অনেকটা লেট হবে। তো এখানে শাঁখা পলা সমস্ত কিছু পরে নিয়েছি। আর এই হচ্ছে আমার লুক। আর একটুখানি গায়ে চাপা দিয়ে নিলাম। আর এবারে ডালিটা নিয়ে নেব। তো এখানে ধূপ মোমবাতি দক্ষিণা সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। তো মন্দির খুব একটা ভিড় ছিল না, তো মন্দিরে পুজো দিয়ে এসে এবারে আগে প্রসাদ খেয়ে নিচ্ছি। আর চরণামৃত মন্দির থেকেই খেয়ে এসেছি। তো খুব খিদে পেয়ে গেছে। এখানে দেখো আমি ডালিয়া, বেগুন ভাজা আর আলু ভাজা নিয়ে নিয়েছি।
আসলে মন্দিরের ভিডিও করতে পারলাম না, কারণ হচ্ছে যেহেতু আমি নিজে একাই, আর মেয়ে এখনও ছোট, আর সেরকম ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। তো সেই জন্য আমি মন্দিরে আর ক্যামেরা নিয়ে যাইনি। তো এবারে যে শাড়িটা পরে আমি পুজো দিয়েছিলাম, সেই শাড়িটা আমি গুছিয়ে নিচ্ছি। আর ওখানে কিন্তু আমি অফ ক্যামেরায় হচ্ছে যে রান্নার জায়গাটা ভালো করে, কিচেন ক্যাবিনেট ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যেসব ফুল, যেসব প্রসাদি ছিল, আমি সেটা একটা টিফিন বক্সে করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর যে ডালিয়াটা এক্সট্রা হয়ে গেছে এখন টিফিন বক্সে তুলে রাখলাম, যখন খিদে পাবে তখন খাবো। তো এবারে মেয়েকে ডেকে স্নান করিয়ে দিয়েছি। আর যে এক্সট্রা দুধ ছিল সেটা আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি, কারণ না হলে খারাপ হয়ে যেতে পারে। আর মেয়ের জন্য একটুখানি সিদ্ধ ভাত বসিয়ে দেব। তো দুপুরে মেয়েকে খাওয়ানোর পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধে 8:30। তো এক বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, তো সেখানে শিব পার্বতীর পুজো হবে, তো সেখানেই আমরা ভোগ খেতে যাচ্ছি। তো দেখো শিব আর পার্বতীকে কিন্তু খুব দারুণ লাগছে। আর চলো রাতের ভোগটা খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো আজকের মতো টাটা।